বাংলাদেশের রাজনীতিতে ২০২৬ সালের নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। তবে কে জিতবে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে একাধিক রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ের ওপর। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও দেশ জুড়ে বিস্তৃত সাংগঠনিক কাঠামো। অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা, গ্রাম শহরে শক্তিশালী ভোট ব্যাংক এবং মধ্যপন্থী ভোটারদের একটি বড় অংশ এখনও বিএনপির দিকে ঝুঁকে আছে। তবে দলটি নেতৃত্ব সংকট, মামলা মোকদ্দমা এবং রাজনৈতিক কার্যক্রমে ধারাবাহিক বাধার মুখে রয়েছে, যা নির্বাচনী প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে ছোট দল হলেও তাদের একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমর্থক গোষ্ঠী রয়েছে। বিশেষ করে কিছু নগর ও নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর মধ্যে জামায়াতের প্রভাব লক্ষণীয়। সাংগঠনিক সীমাবদ্ধতা এবং জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বাস্তবতা হল ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে নয়, বরং জোট রাজনীতির অংশ হিসেবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতে এই দুই দল এবং ভবিষ্যতেও রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ২০২৬ সালের নির্বাচনে কে জিতবে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। নির্বাচনের পরিবেশ, অংশগ্রহণমূলকতা, জোট গঠন, নেতৃত্বের ভূমিকা এবং জনগণের প্রত্যাশাই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। সাদিকুল ইসলাম, মিডিয়া মাস্টার, ঢাকা।